আসসালামু আলাইকুম। বানিয়ে ফেললাম সেই ভাইরাল চিকেন এর রেসিপি। এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন তাহলে এর প্রেমে পড়েই যাবেন। এটা খেতে সেই মজা হয়েছে। এখানে আমি কিছু চিকেনের টুকরো নিয়েছি। নিয়ে নিলাম 1.5 পাওয়া মতো গরুর ফ্রেশ দুধ। নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, আধা চামচ কাঁচামরিচ আর রসুন পেস্ট নিলাম 1 চামচ। 1 চামচ নিলাম আদা পেস্ট, আধা চামচ নিলাম জিরা পেস্ট। একসাথে মিশিয়ে রেখে দিলাম 3-4 ঘন্টা। তারপরে এখানে নিলাম টক দই ফেটানো 1 বাটি। মরিচের পেস্ট নিয়েছি এখানে আমি 2 চামচ। নিয়ে নিলাম অল্প একটু লবণ। নিয়ে নিলাম আধা চামচের চেয়েও কম এলাচ গুঁড়ো, 2 চামচ ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো নিলাম আধা চামচ। একসাথে এটা ভালোভাবে মিশিয়ে নিলাম, কোনো যাতে লাম্প না থাকে সেদিকে খেয়াল করে ভালোভাবে এটা মিশিয়ে রেখে দিলাম 3-4 ঘন্টার জন্য, এটাও ওটার সাথে। তারপরে 3-4 ঘন্টা পরে ফিরে আসলাম। এখানে 1 বাটি মতো নিলাম সয়াবিন তেল, নিলাম 1 বাটিতে একটু কম পেঁয়াজ বাটা। ভালো করে এটা ভেজে যখন লাল কালার চলে এসেছে তখন এতে দিয়ে দিলাম 6 মিনিট করে রাখা দুধ দিয়ে চিকেনটা, ওটাও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ জাল দিতে থাকলাম। এরপরে দিয়ে দিলাম এতে কিছু গরম মশলা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি, এসব একসাথে ভালো করে মিশিয়ে একদম পোড়া পোড়া করে নিলাম। পোড়া পোড়া হয়ে গেলে অর্থাৎ পানিটা শুকিয়ে গেলে দিয়ে দিলাম সে ম্যারিনেট করে রাখা মশলাটা, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে জাল দিতে থাকলাম। যদি পানির দরকার হয় অল্প আধা কাপ মতো দিবে, আর যদি দরকার না হয় না দিলেও চলবে। মাংসটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এটা ঝাল ঝাল খেতে সেই স্বাদ লাগে, সেই জন্য দিয়ে দিলাম আরও 1 চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে 2 মিনিট মতো জালে রেখে বন্ধ করে দিলাম। ব্যাস হয়ে গেল আমার সেই ভাইরাল চিকেনের রেসিপি। উফ, এটা খেতে সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ। না খেয়ে থাকলে বুঝবেন না।